আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলে আসলাম লাইভে। এই যে দেখতে পাচ্ছেন, এক স্বামীর দুই বধূ, বুঝতে পারছেন? এই যে এক স্বামীর দুই বধূ, এখানে আমরা চলে আসলাম, সরাসরি লাইভ করতেছি আপনাদের মাঝে। ওনারা কেমন সুখী আছে, কেমন শান্তিতে আছে, ওনাদের সাক্ষাৎকার নিয়ে আমরা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো তো আছি। এই দুইজন স্ত্রী কি আপনার ভাই? জি জি আমার। তো দুইজন স্ত্রী আপনার, আপনি এক পাশে বসা কেন? দুইজনের একজনে কি আপনাকে ভালোবাসে না? না, দুইজনেই ভালোবাসে। আমরা একটু কথাবার্তা বলতে বলতে আমি এই সাইডে আসছি, তো একটু ফোন টিপতেছিলাম, এই জন্য আর কি। তো আপনাকে একটু মাঝখানে বসতে দেখতে চাই, তাহলে একটু কেমন দেখে আমরা একটু দেখি না। অবশ্যই। আমরা সে কত দূর থেকে চলে আসছি যে একজন। না, না, তুমি তো continue এই করো। দুই বধূ শোনেন দর্শক শ্রোতা, আমাদের দেশে কিন্তু এক স্বামী দুই বধূ কিন্তু অনেক আছে, কিন্তু সেই এক স্বামী দুই বধূর ভিতরে কিন্তু পার্থক্য আছে। এরা কিন্তু এই দুই বধূর ভিতরে অন্য একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা সিক্রেট রইল। লাইভের মাঝখানে আমরা বলবো আসলে এক স্বামী দুই বধূ, কিন্তু এই দুই বধূর ভিতরে আলাদা একটা সম্পর্ক আছে, সেটা আমরা আস্তে আস্তে বলবো। তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ছোট আপু না বড় আপু? না, আমি ছোট। আপনি ছোট, হ্যাঁ। আপনি বড়? জি জি, আমি বড়। ও আচ্ছা আচ্ছা। তো আপনি কি বড় বউয়ের হাত ধরে আছেন? ছোট বউকে কি বেশি ভালোবাসেন না নাকি? অবশ্যই ভালোবাসি, সে আমার আদরের বউ। হ্যাঁ, ওকে আমি অনেক ভালোবাসি। প্রথম স্ত্রী তো সে। আচ্ছা, তাহলে দেখি আপু একটু তাকান। তাহলে এই যে ছোট বউ যে আদরের বউ, তাহলে কি বড় বউ কি আদরের বউ না? না না, সেও আদরের, তাকে আমি অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। সে দেখে শুনে আমাকে এই মানে আমার ছোট স্ত্রী। মানে স্ত্রীকে কোনো স্বামী কখনো শ্রদ্ধা করে? হ্যাঁ, শ্রদ্ধা করে না। আমি শুনেছি স্ত্রীকে স্নেহ করে, ভালোবাসে, অবশ্যই। আদর করে, হ্যাঁ। কিন্তু শ্রদ্ধা করে। উনি কি আপনার থেকে বয়সে বড় ভাই? না, আপনি না, শ্রদ্ধা করেন? বয়সে বড় না, সে আমার বড় গিন্নি, তার দায়িত্বটা বেশি। সেই জায়গা থেকে আমি বলছি যে শ্রদ্ধা করে, মানে ও শ্রদ্ধা করে সেটা বলছি। ও শ্রদ্ধা করে, আপনি শ্রদ্ধা করেন না? না না, আমার তো তাকে আমি স্নেহ করি, হ্যাঁ। ভালোবাসি। তো একজনে আসলে কমেন্ট করে ফেলেছে, দেখি কি কমেন্ট করছে, একটু দেখি। কি মাশাআল্লাহ ভাই, আপনাকে খুব সুখী মনে হচ্ছে। আপনাকে আসলে কি ভাই আপনি অনেক সুখী? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বিবাহিত জীবন নিয়ে অনেক সুখে শান্তিতে আছি। আপনারা দোয়া করবেন যেন তো আরো ভালো থাকি। আপু, ছোট আপুর কাছে জিজ্ঞেস করি, ছোট আপু আপনি কি এই স্বামীর সাথে সংসার করে সুখী? আপনি হ্যাঁ, অনেক সুখী? অনেকটাই সুখী। তো বড় আপুর কাছে জিজ্ঞেস করি, আপনার ঘরে যে সতীন নিয়ে আসলো আপনার স্বামী, তো আপনি কি সুখী? হ্যাঁ, আমি অবশ্যই সুখী। আর আমি দেখে শুনেই আমার স্বামীকে বিয়ে করেছি। দেখে শুনে বিয়ে করিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। মানে কেন, আপনার কি কোনো সমস্যা আছে নাকি, যে সমস্যার কারণে স্বামীকে বিয়ে করিয়েছেন? না, আমার কোনো সমস্যা নাই। আমি চাই না যে আমার স্বামী অন্য কোনো মেয়ের সাথে কথা বলুক বা অন্য কোথাও যাক। আমি চাই যে আমার স্বামী সবসময় আমাকে সময় দেখ। আমি দেখতেছিলাম যে আমার স্বামী অন্য রকম হয়ে যাচ্ছে দিন দিন। আপু, এই ভিডিওগুলো দেখা যাচ্ছে এখানে, দেখলে সমস্যা এই ভিডিওগুলো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ ভাই, এদিকে আসেন। আমি ভাবলাম যে না, আমার স্বামী যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে বা ঘরে নিয়ে আসে, তো আমি সত্যি হিসাবে মেনে নিতে পারবো না, আমার কষ্ট লাগবে। সেক্ষেত্রে আমার বান্ধবী, আমি ওরে অনেক ছোট থেকে ভালোবাসি আর অনেক আদর করি। মানে সেক্ষেত্রে- হ্যাঁ, নিজের বান্ধবীকে বিয়ে করাইছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আমার বান্ধবীকে আমি আমার আচ্ছা ভাই, বুঝলাম না, মানে আপনার কি এক নারীতে হয় না? না, এক নারীতে হয় না বলতে ভাই, মানে দেখা গেছে এখন আমার ঘরে দুই স্ত্রী আছে। এখন আমার নজর কিন্তু অন্যদিকে যায় না। যখন ও প্রথম স্ত্রী ছিল, তারপর দেখা গেছে আমার এদিকে ওদিকে প্রেম ভালোবাসা অফার পাইতাম, এইসব জিনিস ও কানাকানি হইতো, এইসব খারাপ লাগতো, সংসার অশান্তি হইতো। তার থেকে ও বেটার অপশন মনে করছে যে ওর একটা বান্ধবী যদি ও আমাকে বিয়ে করাইতে পারে, তাহলে আমি কথা দিছি ওরে যে আমি কখনো অন্য মেয়ের মানুষের দিকে তাকাবো না। এখন দুই স্ত্রী নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আছি, শান্তিতে আছি। আচ্ছা, আপনি যে একটা কথা বললেন যে অনেক মেয়েরা আপনার দিকে তাকাইতে অপরাধ, মানে আপনি বিবাহিত পুরুষ, মানে আপনি কি নিজেকে সালমান খান মনে করেন নাকি? না, সালমান খানও মনে করি না, শাহরুখ খানও মনে করি না। তবে অনেক প্রপোজাল আসতো যে আমাকে বিয়ের জন্য, প্রেমের প্রস্তাব দিত। তো দেখা গেছে পুরুষ মানুষ তো ভাই, একটু একটু সাই দিতাম, ওগুলো আমার বউয়ের কানে আসছে, আর আসার কারণে সংসার অশান্তি। সেক্ষেত্রে অন্য মেয়ে মানুষ আনার থেকে সে ওর বান্ধবী কিনে দিচ্ছে। তো আপনারা কি আসলে এই এক খাটেই তিনজনে ঘুমান? হ্যাঁ, এক হ্যাঁ, খাটে অবশ্যই, দিতে তিনজনে ঘুমাই। মানে এক খাটে দুই বউকে নিয়ে ঘুমান? হ্যাঁ হ্যাঁ, দর্শক শ্রোতা, আপনারা কমেন্ট করতে থাকেন যে এক খাটে এই ভদ্রলোক তার দুই স্ত্রীকে নিয়ে একই খাটে, একই খাটের উপরে আপনি কি মাঝখানে ঘুমান? হ্যাঁ, মাঝখানে। দুই স্ত্রী দুই পাশে ঘুমায়? হ্যাঁ। দর্শক শ্রোতা, আপনারা লাইভটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করেন। আসলে আমাদের দেশে কিন্তু এরকম দ্বিতীয় বিবাহ করে দুই বউ দুই সতীন কিন্তু অনেক রকম ভাবে হিংসাহিংসি করে। না, হিংসা। তারপরে দুইজনকে দুটো বাড়ি করে দেওয়া লাগে দুই জায়গায়, তারপর দুইজনের ভিতরে অনেক দ্বন্দ্ব হয়। কিন্তু এই ভাই যে বিয়ে করেছে একই খাটের উপরে, একই সাথে একই বিছানায় নিয়ে তারপরে ঘুমায়। এক ভাই কমেন্ট করেছে, এমডি সাফাত কমেন্ট করেছে, স্বামী সব সময়
আমাকে সবসময় দে, আমি দেখেছিলাম যে আবার সামনে অন্যরকম হয়ে যাচ্ছে। মানে কি, স্বামী সবসময় আমাকে সবসময় দেয়, আমি দেখতেছিলাম যে আমার সামনে অন্যরকম হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আপনার কমেন্টটা আসলে বুঝতে পারছি না, আবার একটু কষ্ট করে একটু কমেন্ট করেন প্লিজ। আপনারা দেখতে থাকুন। এই যে দেখছেন সুখী দম্পতি, কিন্তু কতটা সুখী আমরা আস্তে আস্তে তাদের ভিতরে যাব, গভীরে যাব, গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা সুখী তারা। আপু, বলেন। আপনাকে দেখা যাচ্ছে যে এই যে আমরা লাইভ করতেছি, আপনার স্বামী আছে, কত সুন্দরভাবে খেয়াল করে কথা বলতেছে, হ্যাঁ, এই যে কত দর্শকের সাথে গোটা বিশ্ব আপনাদেরকে দেখতেছে, কিন্তু তার ভিতরে আপনার মন দেখা যাচ্ছে মোবাইলের ভিতরে অন্য মনস্ক আপনি। তো এই মন নিয়ে আপনার স্বামীকে আপনি কিভাবে ভালোবাসেন বলেন? যখন স্বামীকে ভালোবাসি তখন তো ভালোবাসি, আর যখন নাকি মোবাইল নিয়ে থাকি তখন মোবাইলকে ভালোবাসি। আসলে তো আমি আপনার- clear করি ভাইয়া, মানে ও একটু বাচ্চা টাইপের, তো ওই ফোন টোন টিকটক আর এইসব দেখে আর কি, তো এগুলো আমি সাই দিই বলে একটু একটু দেখুক। তো বাচ্চা মেয়েকে আপনি কিভাবে বিয়ে করলেন বলেন? তাকে বিয়ের বয়স হয়নি তাই বলতে চাচ্ছেন আপনি? না, বিয়ের কত বয়স- আপু, 12 না 13? না, এই তুমি এগুলা কি বলে? না না, বাচ্চা বললো আর কি বললাম না, 18 প্লাস, মানে 18 এই সবে মাত্র পূরণ হয়েছে আর কি, এরকম। মানে 18 সবেমাত্র পূরণ হয়েছে। হ্যাঁ, ও আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই যে। তো আপনারা একটু কমেন্ট করে জানান তো আসলে কোন বউ আপনার কাছে সবচেয়ে ভালো? সব থেকে ভালো, এটা তো ভিডিওতে ওপেনলি বললে তো দুজনের মন খারাপ, দুজনেই বেস্ট। তো আপনার মনের কথা কিন্তু এটা না। তো দর্শক শ্রোতা, আপনারা ঝড়ের মতো কমেন্ট করেন। এই যে হচ্ছে ছোট বউ, এই যে হচ্ছে ছোট বউ, আর এই হচ্ছে বড় বউ, এই ভদ্রলোকের। তো আপনারা কমেন্ট করে জানান যে আসলে কোন বউকে সব থেকে আপনাদের বেশি ভালো লাগে, কোন বউকে ভালো লেগেছে দুই বউর ভিতরে। আপনারা কমেন্ট করে জানান দর্শক শ্রোতা, বুঝতে পারছেন? মেসেজ দিতে চাই, জি, বলেন। যদি কোনো ভাই দুইটা বিবাহ করতে চান, হ্যাঁ, তাহলে ম্যানেজ করে নিলে জীবন সুন্দর। যদি মিলেমিশে থাকতে পারেন তাহলে করবেন, না হলে কিন্তু ভুলো এই পথে পাওয়ার না। অন্তত পক্ষে বড় বউকে ম্যানেজ করতে হবে, এটা শিখতে হবে। তো আপু, আপনাকে কিভাবে ম্যানেজ করেছিল একটু বলেন তো আপু? আমাকে কিভাবে ম্যানেজ করছে সেটা আমি কিভাবে বলবো, আমি একটু বলি। আমি আমার স্বামীকে প্রচন্ড ভালোবাসি। হ্যাঁ। সেক্ষেত্রে সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, অতএব টেক কেয়ার করে আমাকে। আমার স্বামী যদি একটা জিনিস আবদার করে যে তার এই জিনিসটা ভালো লাগছে বা ভালো লাগে, আমি অবশ্যই চেষ্টা করবো আমার স্বামীকে সবসময় হ্যাপি রাখার জন্য। কারণ বাঙালি মেয়েরা চায় যে তার স্বামী সবসময় হ্যাপি থাকুক বা ভালো থাকুক। আমার সেক্ষেত্রে আমি আর কি এই পদ্ধতিতে তো আপু, আপনিও কি আপনার স্বামী সুখে থাকার জন্য যা করা দরকার তাই করতে রাজি আপনি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখন একটা কথা বলি, যদি মানে আমার সুখের জন্য যদি আমি বলি আরেকটা বিয়ে করবো, তাই কি করা ভালো? হ্যাঁ, এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম। না না, ওটা কথা হবে না। আমি বলি, এই যে এক আপু কমেন্ট করেছে যে ভাইয়াকে অনেক ভালো লেগেছে আমার, আমি বিয়ে করতে চাই। এখন ছোট আপু, আপনি কি বলেন তার সুখের জন্য আপনি কি করবেন এটা? না, তার সুখের জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু অলরেডি দুজন আছি, তৃতীয় ব্যক্তি কখনো এলাও করবো না। মানে খাটে শোয়ার আর জায়গা নেই? জুনিয়র সাকিব ছিলেন, জুনিয়র সাকিব। না, খাটে কি শোয়ার জায়গা নাই? না, আচ্ছা, আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, কিন্তু জুনিয়র সাকিবের সাথে তুলনা করছে, যদি আরেকটা বিয়ে করেন তাহলে জুনিয়র সাকিবের মতো হবে না আপনার। ভাই, আমি আর হারাইতে চাই না, যেটা আছে একটা দিয়ে দুজনের সুখী রাখি। আবার যদি জুনিয়র সাকিবের মতো হয় তাহলে জীবনটা বরবাদ আমার। তো আসলে ব্যাপার হচ্ছে যে আরেকটা সিক্রেট প্রশ্ন করি। আচ্ছা, বলুন। মানে মনে করেন যে এই যে আমরা সবাই তো আসলে বিয়ে শাদী কম বেশি করেছি, তো আসলে সময় তো স্ত্রীকে দেওয়া লাগে, মানে পার্সোনাল সময়। সেই সময়টা কি আসলে এক রাতেই দুজনকে দেন, নাকি আলাদা আলাদা করে? বলে কিছু করবেন না, যে সবকিছু যখন জানলাম। আসলে ভাইয়া দেখা গেছে ওদের মনের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, যখন মন চায় আমি সেভাবে প্রোভাইড করি। যখন দেখা গেছে একটা তোর কাছে থাকি, একটা তোর কাছে থাকি, তারপরেও যদি না না না, মনে হয়- সেই একই খাটের উপরে যখন মনে করেন কি যে একজনকে সময় দিচ্ছেন, তখন আরেকজন কি পাশেই শুয়ে থাকে? না না, এটা সম্ভব। সে কি ওয়াশরুমে যেয়ে দাঁড়িয়ে থাকে? না, তা না, দেখা তাহলে? গেছে ও ঘুমায় পড়লে তখন হচ্ছে ওর সাথে আমার শারীরিক মানে বুঝে নিত। আর যদি আবার ও ঘুমাইলে পরে এরকম দেখা গেছে ও মাঝে মধ্যে নিচে শোয়। আপনি কেমন পুরুষ যে এক স্ত্রীকে সময় দিতে গিয়ে আর এক স্ত্রীর ঘুম ভাঙাতে পারেন না? কোন রকম আপনাদের খাট কি অনেক মজবুত নাকি? দেখি একটু। হ্যাঁ, মজবুত তো আছে খাট, লড়ে চড়ে না। সেগুন কাঠের খাট ভাই, অর্ডার দিয়ে বানানো। না? অর্ডার দিয়ে বানানো। সব থেকে বেশি ঘুম বেশি কার? ছোট আপু আপনার না বড় আপু আপনার? ও একটু বেশি ঘুমায়। আপনি একটু বেশি ঘুমান, তাহলে কিন্তু আপনি
মনে করেন কি যে আপনাকে কিন্তু ঠকায় কিন্তু মাঝে মধ্যে। হ্যাঁ। সব দিকে আলাদা থাকতে হইব। তুমি এখন থেকে এখন দিয়ে চোখ দুইটা আছে, চারটা বানাবো। যেহেতু ভাই এই কোশ্চেনটা করছে, সেক্ষেত্রে বলা হলো যে ঘুমাইলে, নাহলে তুমি জানতাম না। দর্শক শ্রোতা, আপনারা ঝড়ের মতো কমেন্ট করে থাকেন এই যে দুইজন স্ত্রী, এই দুইজন স্ত্রীর কোন স্ত্রীকে আসলে আপনাদের ভালো লাগে একটু দেখেন, কোন স্ত্রীকে ভালো লাগে দেখেন দর্শক। না, দর্শকদের ভালো লাগে লাভ নাই, আপনারা দোয়া করবেন শুধু যেন দুইজন সারা জীবন আমার কাছে থাকে। আপনাদের ভালো লাগার দোয়া করবেন শুধু আমাদের জন্য। না, দর্শকদের ভালো লাগবে না মানে কাকে বেশি ভালো লাগে তাই একটু কমেন্ট করবে না। সেই ভালো লাগে। হ্যাঁ, রূপের প্রশংসা কি করার দাবিদার না দর্শকরা? আমার দুই বোন রূপের প্রশংসা করে কোনো সমস্যা নেই, কিন্তু দুজনে কালকে আপনারা ছিনাই নিয়ে যায় না, সেটাই হলো বড় কথা। কেন, আপনি কি ভীতু পুরুষ নাকি যে আপনি ভয় পান? ভীতু পুরুষ না, কিন্তু বর্তমান যে সমাজ দেখা গেছে আমি আজ সুখে আছি, ভালো আছি, আবার কারো সহ্য নাও হতে পারে। দেখা গেছে বুঝেনি তো ভাই, অফিস করি ইয়ে করি, একটু যদি ফাঁক পায় এলাকার পোলাপান দেখা গেছে একটারে ভাগাই নিয়ে যাবো গা। তো যদি এরকম কিছু হয় আপু, আপনি তো অনেক সুন্দরী দেখতে, তো যদি এরকম কিছু হয় তাহলে কি এরকম কোনো ঘটনা ঘটবে যদি অন্য কেউ অফার টফার দেয়? না, সেটা কখন না, আমার লাইফে এরকম কিছু ঘটবে না। জাস্ট আমার একটা নিয়ে আমি হ্যাপি আছি। একটা নিয়ে আপনি হ্যাপি আছেন? হ্যাঁ। তো দর্শক শ্রোতা, এই লাইভটা আপনারা ঝড়ের মতো শেয়ার করেন আর প্রচুর প্রচুর আপনারা কমেন্ট করেন। দেখেন এই যে সুখী দম্পতি, সচরাচর আমাদের দেশে কিন্তু এরকম সুখী দম্পতি দেখা যায় না। তো আসলে সুখ দেখলে আমাদের হিংসা যাতে না হয়, সুখ দেখলে তারা সুখী কিভাবে হয়েছে, কি কারণে হয়েছে সেই কারণ দর্শে তাদেরকে ফলো করে আমরা সবাই যাতে সুখী হতে চাই। একটা সংসার, একটা ফ্যামিলি, একটা পরিবার যদি সুখে থাকে, এরকম একটা ফ্যামিলির উপরে ধাপে ধাপে কিন্তু সবাই সুখী হতে পারবে। আর প্রত্যেকটা ফ্যামিলি সুখী হলে তো পুরো দেশটাই সুখী হয়ে গেল, তাই না নাকি? তো দর্শক, আপনারা কমেন্ট করবেন, আর যে যখন যেখান থেকে দেশ অথবা প্রবাস থেকে এই লাইভটা দেখবেন আপনারা শেয়ার করবেন। আসলে কিন্তু তারা অনেক সুখী দম্পতি। আমি ওনাদের বাড়িতে আসছি, আসার পরে ওনারা দুই বউ যে কিভাবে আমাকে খাইয়েছে, ওনারা দুই বউ মনে করেন কি যে কে কি রান্না করবে, কে কি খাওয়াবে, খুব মানে আদর আপ্যায়ন। কিন্তু একটা কথা, তারা যে স্বামীকে অনেক বেশি ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি। তার স্বামী একটা কাতলা মাছ এনেছিল আমার জন্য, যে আমরা যে আসছি নিউজ করার জন্য, তো কাতলা মাছের মাথাটা কিন্তু আমাদেরকে দেয়নি, ওনার স্বামীর প্লেটেই কিন্তু দিয়েছিল। কিন্তু স্বামী কিন্তু আবার সেই কাতলা মাছের মাথা দুই পাশ দিয়ে ভেঙে ভেঙে দুই বউকে তাও আবার গালে উঠিয়ে খাইয়ে দিচ্ছিল। তার মানে মনে হচ্ছে তাদের দম্পতি অনেক সুখী দম্পতি। তো তাদেরকে দেখে দেখে আমরা শিখি কিভাবে সুখী দম্পতি হওয়া যায়। একটা সুখী দম্পতি বিয়ে করা যায়। কিভাবে দুটো বিয়ে করা যায় নাকি? তো দর্শক, আপনারা একটু কমেন্ট করেন, অনেক কমেন্ট করেন, তাদের হাসি খুশি কেমন লাগলো। আর সব কিছু মিলিয়ে লাইভটা এখানে আমি শেষ করছি। আবারও দেখা হবে এনাদেরকে নিয়ে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।